নমস্কার, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি শর্মিষ্ঠা। আজ আবার চলে এসেছি আমার রান্নার ডালি নিয়ে। আজকে এনেছি আলু বিরিয়ানি, তাও আবার প্রেসার কুকারে। অনেক সময় রান্না করতে ইচ্ছা করে না, চটজলদি একটা রান্না যেটা খেতে হবে সুস্বাদু আর অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। এই দেখুন, আজকে এনেছি আলু বিরিয়ানি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ওটাও আবার প্রেসার কুকারে। একটা সিটি লাগালেই শেষ রান্না। চলুন দেখে নিই কীভাবে করেছি। প্রথমে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি। এবারে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে আলুটা ভেজে নিয়েছি। এ দেখুন, একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ স্লাইস করে কাটা, একটু বেশি পরিমাণে আমি দিয়েছি, আপনারা একটু বেশি করেই পেঁয়াজটা দেবেন। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি, আপনারা ঝালটা বুঝে দেবেন। আর দিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, হলুদ দিয়েছি 1/2 চামচ। একটু ভালো করে কষার জন্যে আমি দিয়ে দিলাম অল্প করে গরম জল। খুব ভালো করে কষে নিলাম, আর দেখুন মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম অল্প করে চিনি, কালারটা যাতে ভালো হয়। দিয়ে দিলাম গরম মশলা। এবারে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা হবে 1 বাটি যদি চাল হয় 1.5 বাটি জল দেবেন, মানে 1 বাটি আর তার হাফ বাটির থেকে একটু বেশি। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিলাম ঘি আর অল্প একটু মিঠা আতর। যেহেতু বিরিয়ানি, আপনারা গোলাপ জল কেওড়া জলও ব্যবহার করতে পারেন। আর দিলাম পুদিনা পাতা। এইবারে আমি প্রেসার কুকারটা বন্ধ করে একটা সিটি দেবেন, বেশি নয়, একটা সিটি দিলেই কিন্তু তৈরি হয়ে যায়। এই দেখুন আমার বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আমি ওপর থেকে আর একটু ঘি দিয়ে দিলাম। জানেন তো বিরিয়ানিতে ঘি না হলে বিরিয়ানি সম্পূর্ণ হয় না, তাই ওপর থেকে ঘি, অল্প একটু গরম মশলা, আর আমি আমার বাগান থেকে পুদিনা পাতা গাছ করেছি, সেই পুদিনা পাতা ফ্রেশ একদম আমি ওপর দিয়ে আবার ছড়িয়ে দিলাম। আমার তো বিরিয়ানি রেডি হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যে এত সুস্বাদু হয়, আপনারা একবার করে দেখবেন, খুব খুব সুন্দর খেতে হয়। আজকের মতন আমার রান্না এখানেই শেষ করলাম। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তার সঙ্গে দই আর স্যালাড তো আছেই, আপনারা পরিবেশন করবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট অবশ্যই করবেন। খুব গরম পড়েছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর এরকমভাবেই ভালোবাসা দেবেন। কেমন? নমস্কার বন্ধুরা।